চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১১,১৫৫ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে নোঙর করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার সৌরভ। রাত আনুমানিক ১২টা। জাহাজে থাকা ৪২ নাবিক, ক্রু, ওয়াচম্যান সহ অনেকেই কাজ সেরে তখন ঘুমিয়ে। বিস্ফোরণের শব্দ ও জরুরি ফায়ার অ্যালার্ম শুনে আতঙ্কিত নাবিকরা উঠে ছোটাছুটি করতে থাকেন। ওই সময় জাহাজে থাকা নিরাপদ না হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপ দেন সমুদ্রে। সাউন্ড হয়েছিল আর জাহাজটা একটু কম্পন হয়েছিল, তখন আমরা একটু উঠে আসছি উপরে। ফার্স্টে ইঞ্জিন রুম চেক করছি, দেখলাম যে ঠিক ছিল। পরে উপরে আসলাম, উপরে এসে দেখলাম যে কী হয়েছে বা যেহেতু কম্পন হয়েছে। পরে বাইরে আসে দেখলাম যে খবর পেয়ে ছুটে আসে কোস্টগার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দরের অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী 7টি জাহাজ ও মেটাল শার্ক। 4টি দলে ভাগ হয়ে তারা উদ্ধার কাজ চালান। ফিশিং বোট, কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ 48 জনকে জীবিত উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সাদেক নামে একজন স্টুয়ার্ড মারা যান। শিপিং কর্পোরেশনের অপর জাহাজ বাংলার জ্যোতিতে অগ্নিকাণ্ডে 3 জন নিহতের 4 দিনের মাথায় আরেকটি তেলবাহী জাহাজ বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনাকে নাশকতামূলক বলেই মনে করা হচ্ছে। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলতে সৌরভে আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি। বিশেষ করে জাহাজের সম্মুখ ভাগে একযোগে 4টি পয়েন্টে আগুন লাগাটা নাশকতার ধারণাকে জোরালো করেছে। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও অগ্নি দুর্ঘটনা এবং ওই সময় একটি স্পিড বোট পাশ দিয়ে চলে যাওয়া সবকিছু মিলিয়েই এই ঘটনাকে নাশকতা বলে মনে করছে বিএসসি। 4টা পয়েন্টে কোনোভাবে হওয়ার কথা না। অগ্নি দুর্ঘটনা হলে একটা পয়েন্ট থেকে আসবে, অ্যাট এ টাইম 4টা পয়েন্ট থেকে হওয়ার কোনো সুযোগ নাই। এবং ওই সময় পাশ দিয়ে একটা স্পিড বোটে যায়, বাট আমরা ভিডিও ফুটেজ প্লাস পোর্টের যে ক্যামেরা আছে, ভিটিএস আছে, ওগুলোতে আমরা অ্যানালাইসিস করব। তবে জ্বালানি তেলে আগুন না ধরায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ। এই দুর্ঘটনায় বিপিসির জ্বালানি তেল লাইটারিং এ প্রভাব পড়বে না। দুর্ঘটনা তদন্তে বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পিছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য। এইবার আমরা অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশন আছে তাদেরকে ইন্টিগ্রেট করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করব। জাহাজের সম্মুখ ভাগে উপরের অংশে আগুন লাগলেও বড় ধরনের ক্ষতি হয়নি। 11,000 জ্বালানি তেল অক্ষত আছে। জাহাজটি বর্তমানে বহির্নোঙরে পাহারায় আছে। নাশকতা রোধে জ্বালানি তেলবাহী মাদার ভেসেল ওমেগা লিগাসিতেও নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনী। বিপিসির 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহির্নোঙরে মাদার ভেসেল থেকে খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করত বাংলার সৌরভ ও জ্যোতি। গত সোমবার বাংলার জ্যোতি জাহাজে দুর্ঘটনার পর বাংলার জ্যোতি ও সৌরভ 37 বছরের 2টি জাহাজই পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তেল খালাসের এটি ছিল সৌরভের শেষ ট্রিপ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।